বেতন না পাই 16 মাস, তার সংসারটা কিভাবে চলে? আমাদের বেতনের ব্যবস্থা করে দেন, নাহলে আমাকে এক টুকরা দিয়ে দেন, আমি এখানে খেয়ে আমার মেয়ে সব মারা যায়। আপনারা জানেন যে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার অন্যতম হাতিয়ার হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আমরা সেই কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএসসিপিরা 2023 সালে সরকারি সকল নিয়োগ বিধি অনুযায়ী আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে 2023 সালের 1 মার্চ আমরা চাকরিতে যোগদান করি। চাকরিতে যোগদান করার পর থেকে 2024 সালের জুন পর্যন্ত আমরা আমাদের প্রাপ্য বেতন ভাতা পাই। 24 সালের জুলাই থেকে অদ্যাবধি দীর্ঘ 16 মাস আমরা সম্পূর্ণ বিনা বেতনে সেবা দিয়ে চলছি। কর্তৃপক্ষের সাথে একাধিকবার এই বিষয়ে যোগাযোগ করার পরও তারা কোনো সুরাহা করেনি। আপনারা জানেন যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট 2018 সালের আইন অনুযায়ী একটি সংবিধিবদ্ধ সংস্থা। আইন অনুযায়ী RCH-CIB প্রকল্প এবং CBSE অপারেশনাল প্ল্যানের সকল জনবল স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হওয়ার কথা উল্লেখ আছে। তার পরিপ্রেক্ষিতে 15 ডিসেম্বর 2024 জিও জারি হয় এবং 2011, 15 এবং 18 সালে নিয়োগপ্রাপ্ত CSCPরা ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়। তাদের সাথে আমরাও একইভাবে যোগদানপত্র প্রেরণ করেছি, কিন্তু 2023 সালে নিয়োগপ্রাপ্ত CSCPদেরকে কোনো এক অজ্ঞাত ভুলবশত এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা বেতন ভাতা পাচ্ছি না। ফলশ্রুতিতে আমাদেরকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন অর্থ মন্ত্রণালয় কর্তৃক অর্থ বরাদ্দ আছে, শুধুমাত্র প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলার কারণে এবং তাদের সদিচ্ছা না থাকার কারণে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আমরা দীর্ঘ 16 মাস বেতনবিহীন অবস্থায় দিন যাপন করছি। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী মহোদয় এবং সচিব স্যারের প্রতি অনুরোধ, আপনারা আমাদের এই মানবিক আবেদন এবং আমাদের ন্যায্য প্রাপ্যটুকু আমাদেরকে বুঝিয়ে দিন। আমরা জনগণের সেবা করার মানুষ, আমরা আমাদের কমিউনিটি ক্লিনিকে গিয়ে জনগণের সেবা করার জন্য ফিরে যাব। আমরা রাজপথে আসতে চাই না, কিন্তু দীর্ঘ 16 মাস আমরা বাধ্য হয়ে আজকে মানবেতর জীবনযাপন করার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আপনারা যদি আমাদের দাবি দেওয়া দ্রুত মেনে নেন, আমরা আমাদের কমিউনিটি ক্লিনিকে ফিরে যাব। আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা দেওয়ার লোক, আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা ফিরে যাব, আমরা জনগণকে সেবা দিব। আপনাদের প্রতি অনুরোধ, আমাদের ন্যায্য প্রাপ্যটুকু আপনাদেরকে বুঝিয়ে দিন। 2024 সালের জুলাই থেকে অদ্যাবধি দীর্ঘ 16 মাস আমরা বেতনবিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত মানবেতর জীবনযাপন করতেছি। এই 1 কেজি আলু কিনলে এখন কত টাকা লাগে, চালের দাম কত, একটা মানুষ যদি বেতন না পায় 16 মাস, তার সংসারটা কিভাবে চলে? এইটার ব্যাপারটা নিয়ে আমরা আমাদের অফিসে দীর্ঘ কয়েকবার এসেছি, কথা বলেছি। ওনারা বলেছেন হবে, হচ্ছে, কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না, এটা আমরা বলতে পারি না। আমরা 16 মাস যাবত বেতন পাচ্ছি না। মন্ত্রণালয় আমাদেরকে বারবার করে ঘুরাচ্ছে, অবহেলা করতেছে। তারা বলতেছে আমাদের কোনো সমস্যা নাই, কোনো ত্রুটি নাই, কোনো কিছু নাই, তারপরেও হচ্ছে আমাদেরকে বেতন দিচ্ছে না। আমরা 16 মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা একটাই প্রশ্ন রাখতে চাই শুধু, যে আপনারা শুধু একটা বার কল্পনা করে দেখেন যে 16টা মাস বেতন ছাড়া একটা মানুষ কীভাবে চলতে পারে।